এখন বাজে দুপুর 3:30। তো এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজকে কোনো রকম ডেলি ব্লগ শ্যুট করিনি, গতকালকেও করিনি, শরীরটা একটু খারাপ। তবে অনলাইনে কিছু জিনিস অর্ডার দেওয়া হয়েছিল, সেগুলোই এক এক করে চলে এসেছে। তাই ভাবলাম এই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমারও ভালো লাগবে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। অনেক দিন থেকেই ভাবছিলাম আমাদের যে লিভিং রুমটা আছে, ডাইনিং প্লাস লিভিং রুম, তো সেটাকেই একটু মেকওভার করব। তো সোফার জন্য কিছু জিনিস কেনা হয়েছে। তো এক এক করে সোফার কাভার, তারপর কুশন কাভার সব এক এক করে এসেছে। নিত্য নতুন জিনিস দিয়ে ঘর সাজাতে আমার ভীষণ ভালো লাগে, সেটা ছোট জিনিস হোক কিংবা বড় জিনিস হোক। আর আপনারাও ভীষণ অ্যাপ্রিসিয়েট করেন সেই জিনিসগুলোকে, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো চলুন আজকে আমার লিভিং রুমের একটু লুকটা চেঞ্জ করা যাক। প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করি আমি অনলাইন থেকে কি কি জিনিস পারচেস করেছি। এখানে দুটো কুশন রয়েছে। প্রথমে আমি ফ্লিপকার্ট থেকে দুটো কুশন অর্ডার দিয়েছিলাম, তবে সেগুলোর কোয়ালিটি ভীষণ খারাপ ছিল, যে কারণে সেটা আবার রিটার্ন করে দিয়েছিলাম। তারপরে এটাকে আমি জিও মার্ট থেকে নিয়েছি, আর বেশ ভালো কোয়ালিটির, মানে ওই আগেরটার থেকে তো অনেক ভালো। আমার মনে হয় ডেলি বেসে আমরা যে জিনিসগুলো ব্যবহার করার জন্য কিনি সেগুলো একটু ভালো কোয়ালিটির হলে বেশি ভালো হয়। তাতে টেকসইটা তো ভালো হয়, তার পাশাপাশি টাকারও অপচয় হয় না। একটু সাশ্রয় করতে যেয়ে দেখবেন অনেক সময় আমরা যেমন সেমন জিনিস ঘরে নিয়ে চলে আসি, আর সেগুলো খুব বেশি দিন আমরা ব্যবহারও করতে পারি না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেই কারণে একটু দেখে শুনে বুঝে জিনিস নেওয়াই আমার মনে হয় বেশি ভালো। যাই হোক, ওদিকে কুশন নিয়েছি, তার সঙ্গে দুটো কুশন কাভার নিয়েছি, আর এই যে সোফা কাভার নিয়েছি। আর কুশন কাভার কিন্তু সোফা কাভারের সঙ্গে সেট নয়, ওটা আমি আলাদা আলাদা কিনেছি, মানে কুশন কাভার দুটো আলাদা কিনেছি আর তার সঙ্গে এই সোফা কাভারটাও আলাদা কিনেছি। আপনারা কি কখনো লক্ষ্য করে দেখেছেন কোনো একটা পার্টিকুলার জিনিস কোনো একজনের কাছে খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়, খুব সামান্য একটা জিনিস, আবার সেই সেম জিনিসই অন্য আরেকজনের জীবনে অনেক বেশি খুশি নিয়ে আসে? তবে এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে সেই জিনিসটা, সেই সিচুয়েশনটা, আর সেটা দেখার দৃষ্টিকোণ। মানে সবকিছুই আমাদের পয়েন্ট অফ ভিউ এর ওপর নির্ভর করে, সেটা আবার আমাদের খুশি হোক বা দুঃখ। তবে অ্যাজ আ হোম মেকার আমি তোমাদেরকে একটা শিওরিটি দিতে পারি, সেটা হচ্ছে আমরা যখন আমাদের বাড়িতে যে কোনো ছোট কিংবা বড় পরিবর্তন করি, আর তাতেই আমরা অনেক বেশি খুশি হয়ে যাই। সেটা যে কোনো জিনিস হতে পারে, খুব সামান্য জিনিসও হতে পারে। যেমন ধরুন, নিজের বাড়ির জন্য কিছু কেনাকাটা করলাম, বা নিজের জন্য কিছু কিনলাম, বা বাড়িতে নতুন কিছু রান্না করলাম, বা কিচেনের কোনো কিছু কিনে নিয়ে এলাম। একজন হোম মেকার বা একজন গৃহিণী এই ছোট ছোট খুশির মধ্যেই নিজেদের পুরো খুশিটাকে খুঁজে পায়। অনেক দিন থেকেই ভাবছিলাম আমাদের যে ডাইনিং এরিয়াটা রয়েছে, আমার যে সোফাটা রয়েছে, লিভিং এরিয়াটা রয়েছে, এটাকে একটু মন মতো করে সাজাবো, গোছাবো, বা একটু নতুন লুক দেব। কারণ এই একই রকমভাবে অনেক দিন হয়ে গেল রয়ে গেছে, আর এই একই রকম দেখতে দেখতে আমারও একটু একঘেয়েমি লেগে গেছে। তো সেই কারণেই ভেবেছিলাম একটু পরিবর্তন করব, আর ঠিক সেই মতোই নিজের বাজেট তৈরি করি, আর সেই বাজেট দিয়েই এই জিনিসগুলোকে আমি পারচেস করি। আরও কিছু জিনিস অর্ডার দিয়েছি, তো সেগুলো এখনও আসেনি, এলে সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে সোফা কাভারটা দেখতে পাচ্ছেন, এই কালারটা চুজ করার একটাই কারণ, যেহেতু আমাদের যে লিভিং রুমের ওয়াল পেন্ট কালারটা রয়েছে অনেকটা সিমিলার, সেই কারণেই এইটাকেই আমি চুজ করেছি। এটা দুজন দুজনকে পরিপূরক করছে। আমার তো ভীষণ ভালো লাগছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সোফা কাভারটা নেওয়ার আরও একটা কারণ হচ্ছে, এটার যে আর্ম কাভারটা রয়েছে সেটা এর সঙ্গে একসঙ্গে লাগানো রয়েছে, মানে ওই আলাদা আলাদা করে পার্ট পার্ট করা না, যে কারণে এটা লাগিয়ে রাখা বা ব্যবহার করা আমার মনে হয় অনেক সুবিধা। এবার একটু ফিল গুড ফ্যাক্টর নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। এটা হয় কি, যখন কোনো জিনিস আমাদেরকে খুব খুশি দেয়, একজন হোম মেকার সারাদিন শুধুমাত্র ফিজিক্যালি না, মেন্টালিও অনেক কাজ করে। যেমন ধরুন, সমস্ত কিছু প্ল্যান করা, সংসারের সমস্ত কাজ টাইম টু টাইম করা, রান্না করা, বাড়ির সবার খেয়াল রাখা, সবার কেয়ার করা, তার পাশাপাশি সবাইকে ইমোশনালি সাপোর্ট করাও। তবে একটা খুব দুঃখের বিষয়, একজন হোম মেকার অ্যাপ্রিসিয়েশন সব থেকে কম পায়। তাদের কাজ ভীষণ সাধারণ বলেই আমরা মনে করে থাকি। তবে সেই কাজগুলোই যদি একজন হোম মেকার একদিন না করে, তাহলে পুরো বাড়ি ডিস্টার্ব হয়ে যায়।
সেই কারণেই আপনারা যদি একজন হোম মেকার হয়ে থাকেন, একদমই নিজেদেরকে আন্ডার এস্টিমেট করবেন না। নিজের খুশির খেয়াল রাখুন, কোন জিনিসটা আপনাকে রিল্যাক্স ফিল করায় আর কোন জিনিসটা আপনাকে খুশি করায় সেটা নিয়ে অবশ্যই ভাবুন। আর সেটার পেছনে সময় বা টাকা ইনভেস্ট করতে খুব একটা বেশি দ্বিধাবোধ করবেন না। সবসময় নিজের মুডকে ভালো রাখার চেষ্টা করুন। তার জন্য গান শুনতে পারেন, আপনার সামর্থ্য অনুযায়ী ঘরবাড়ির কিছু পরিবর্তনও করতে পারেন কোনো কিছু জিনিস নিয়ে এসে। আমি জানি অনেক হোম মেকাররা এমন আছেন যারা নিজেদেরকে সব কিছু থেকে বঞ্চিত রাখেন। সবসময় সংসার, পরিবার সবার কথা ভাবেন, অথচ নিজেদেরকেই সবসময়ের জন্য সব কিছু থেকে বঞ্চিত রাখেন। নিজের পেছনে সময় বা টাকা ইনভেস্ট করাটাকে আপনারা অপচয় বলে মনে করেন। সত্যি কথা বলতে দিন শেষে আমাদের নিজেদের দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরই। নিজেদেরকে ভালো রাখার দায়িত্বটাও বেশিরভাগ ক্ষেত্রে নিজেদেরই থাকে। আর আমরা ভালো থাকলেই পরিবার, সংসার সবকিছু ভালো রাখতে পারবো। এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সোফার এরিয়াটা আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। সোফার কাভারও পরিয়ে নিয়েছি আর দুপাশে দুটো ইনডোর প্লান্টও রেখে দিয়েছি। কেমন লাগছে বলুন তো? আমার কাছে তো ভীষণ সুন্দর লাগছে। ঘরবাড়ি যেমনই হোক না কেন, ছোট ছোট জিনিস যখন আমরা নিয়ে এসে খুব যত্ন সহকারে সেই জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখি, এর থেকে ভালোবাসা আর আনন্দের মনে হয় কোনো কিছুই হতে পারে না। তো চলুন এই ভালো লাগাটাকে আরো একটু ভালোভাবে উপভোগ করার জন্য এক কাপ গরমা গরম চা করে নিই। আমরা যারা চা প্রেমী মানুষ তাদের কাছে শীত কি, গরম কি, বর্ষা কি, যে কোনো পরিস্থিতিতেই এক কাপ গরমা গরম চা হলে মন একেবারে খুশি হয়ে যায়। যদিও এখন বিকেল হতেই গেল, আমি যখন চা করতে এলাম বিজয় বলল আমার জন্যও এক কাপ করে দাও। তো সেই কারণেই এখানে বিজয়ের জন্য আর আমার জন্য 2 কাপ চা বসাচ্ছি। অনেক সময়তেই আমরা ব্যস্ততম জীবনের মধ্যে নিজেদেরকে স্পেশাল ফিল করানোটাই ভুলে যাই। এই আজকেই ধরুন যেমন এত সুন্দরভাবে যখন আমি লিভিং রুমটা সাজালাম, সেই কারণেই ভাবলাম নিজের জন্য এক কাপ গরমা গরম চা করে নিই। চা যেহেতু আমার কাছে ভালোবাসা বলতে পারেন, আর চা খেতে যতটা আমি ভালোবাসি, চায়ের কাপ কালেক্ট করতেও আমি ততটাই ভালোবাসি। হয়তো খুব সামান্যই রয়েছে, তবে আমার কাছে যথেষ্ট। আর সবথেকে বড় যে বিষয়টা, আমার খুব পছন্দের আর খুব ভালোবাসার আর খুব যত্ন সহকারে আমি গুছিয়ে রাখি। তবে একটা দোষের বিষয় কি বলুন তো, সবসময় ওই সাজিয়েই রাখি। জানি না কোন দিনের অপেক্ষায় থাকি যে আমি কবে ওই জিনিসটাকে ব্যবহার করব। সেই কারণেই আজকে নিজেকে একটু স্পেশাল ট্রিট করার জন্য ভেতর থেকে 2 কাপ বের করে নিয়ে এসেছি। আজকে ওটাতেই চা খাবো। আর আজকে চায়ের সঙ্গে যে জিনিসটা করে খাবো সেটা সচরাচর করে খাই না। স্বাস্থ্যের কথাই ভেবে বলতে পারেন আমি তেমন একটা খাই না। তবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সেটা হচ্ছে বাটার টোস্ট করব, আর বাটার টোস্ট দিয়ে গরমাগরম চা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আসলে এখন বাটার টোস্ট করে খাওয়ার কারণটা হচ্ছে ফ্রিজে একটা পাউরুটি ছিল, সেই কারণেই ভাবলাম নিজের জন্য একটু বানিয়েই নিই, তাহলে খুব ভালো লাগবে। নিজেকে স্পেশাল ফিল করানোর জন্য আর কি ট্রিট দিচ্ছি বলতে পারেন। যদিও খুব একটা স্বাস্থ্যকর না হলেও মাঝে সাঝে তো এক আধ দিন খাওয়া যেতেই পারে। ওদিকে ব্রেডের ওপর বাটার লাগিয়ে তার ওপর দিয়ে চিনি ছড়িয়ে দিয়েছি একটু, আর এটাকে আমি এয়ার ফ্রায়ারে টোস্ট বানিয়ে নেব। এয়ার ফ্রায়ারে জানেন ভীষণ ভালোভাবে এই বাটার টোস্টটা তৈরি হয়, একদম ক্রিস্পি হয়। আর আমার কাছে তো আছেই আগারোর গ্যালাক্সি ডিজিটাল এয়ার ফ্রায়ার, যার মধ্যে যে কোনো রান্না বিনা তেলে একদম হেলদিভাবে তৈরি হয়ে যায়। ভীষণ ইউজফুল এই আগারোর গ্যালাক্সি ডিজিটাল এয়ার ফ্রায়ার। আপনারা যদি পারচেস করতে চান আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। এদিকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাটার টোস্ট তৈরি হয়ে গেছে। আর এয়ার ফ্রায়ারে বাটার টোস্ট করলে এত সুন্দর ক্রিস্পি হয়, খেতে খুব ভালো হয়। তো চলুন এখন এই যে নিয়ে বসে দুজনা মিলে একটু গল্প করি আর চা খাই। আর এদিকে চায়ের কালারটা কেমন হয়েছে বলুন তো? দুর্দান্ত খেতে হয়েছিল কিন্তু চাটা। এমনিতেও আপনারা আমার চায়ের ভীষণ প্রশংসা করেন, আর যেটা শুনলে আমারও ভীষণ ভালো লাগে। যাই হোক, এখানে গরমাগরম চা নিয়ে বসে পড়েছি। বিজয় ওদিকে ফোনে একজনের সঙ্গে কথা বলছে, তো এখন আমরা দুজন মিলে একটু বসে চা খাবো। তো চলুন ভিডিওটা আর বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন, প্রথমবার আমার ভিডিও দেখছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।